আজকে আমি সমকোণী ত্রিভুজ, একান্তর কোণ এবং বিপরীত কোণ নিয়ে আলোচনা করব এবং সমকোণী ত্রিভুজের মোটামুটি ক্লাস 1 থেকে শুরু করে সব ক্লাসে যে টুকিটাকি বেসিক আছে তার কিছু অংশ নিয়ে আমি আলোচনা করব এবং সেই সাথে আমি একটি অঙ্ক তৈরি করে সেই অঙ্কের সলিউশন শেখাবো। আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন তাহলে ক্লাস 1 থেকে শুরু করে যে কোনো শ্রেণীর যে কোনো ক্লাসের ছেলেমেয়েরা উপকৃত হবে ইনশাল্লাহ। বৃষ্টির ফোঁটা 30 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে ট্রেনে থাকা একটি যাত্রীর উপর উলম্বভাবে পড়ছে। ট্রেনটির বেগ কত? অঙ্কটির ভাষা শুনে মনে হচ্ছে অঙ্কটি কত কঠিন। আসলে অঙ্কটি খুবই সহজ। আমরা যদি এমসিকিউ চিন্তা করি তাহলে 10 থেকে 20 সেকেন্ডে অ্যান্সার দেওয়া সম্ভব, কিন্তু অঙ্কটি টোটাল ভালো করে জানতে হলে আমাদের সমকোণী ত্রিভুজ সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এই সমকোণী ত্রিভুজ ক্লাস 1 থেকে সব ক্লাসে এর ব্যবহার আছে ধাপে ধাপে। তো এই সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমি টোটাল বেসিক নিয়ে আলোচনা করব। যদি টোটাল বেসিক বা কনসেপ্টটি আয়ত্ত করা যায় তাহলে এই ধরনের অঙ্ক সলিউশন করা যাবে। এই ধরনের অঙ্ক বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির পরীক্ষা, একাডেমিক পরীক্ষা, বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটি বিভিন্নভাবে আসে। ভাষা ঘোরায় বিভিন্নভাবে প্রশ্নটি আসতে পারে। তো সমকোণী ত্রিভুজ সম্পর্কে যদি টোটাল বেসিক আমাদের জানা থাকে তাহলে আমরা কখনো এই ধরনের অঙ্ক সলিউশন করতে ব্যর্থ হব না। এ কারণে আমাদের সমকোণী ত্রিভুজ সম্পর্কে বেশ ভালো ধারণা রাখতে হবে। তো আজকে আমি একবার 1 থেকে শুরু করে সব ক্লাসের জন্য যতটুক প্রয়োজন আমি ততটুক সমকোণী ত্রিভুজ সম্পর্কে আলোচনা করব এবং সম্পূর্ণ বেসিক আলোচনার পরে অঙ্কটির সলিউশন আমি দিয়ে দেব। আপনারা মনোযোগ রাখেন। প্রথমে সমকোণী ত্রিভুজটি আমি এঁকে দেখালাম, যার একটি কোণ 90 ডিগ্রি, এই চিহ্ন দ্বারা 90 ডিগ্রি বোঝায়, এবং অপর দুটি কোণ সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ হলো 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে আমরা বুঝতে পারলাম সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি এবং অপর দুটি কোণ সূক্ষ্মকোণ। এটা হলো সমকোণী ত্রিভুজ। এখন আমি সমকোণী ত্রিভুজের কোন বাহুটি লম্ব এবং কোন বাহুটি ভূমি সেটি নিয়ে আলোচনা করব। আবারও সমকোণী ত্রিভুজ আঁকলাম। তাহলে এইটা আমাদের 90 ডিগ্রি কোণ ফিক্সড। তাহলে আমরা এই বাহুকে ভূমি বলবো না এই বাহুকে ভূমি বলবো, অথবা এই বাহুকে লম্ব বলবো না এই বাহুকে লম্ব বলবো, সেটা জানতে হলে আমাদের যে দুটি সূক্ষ্মকোণ আছে এই দুটো সূক্ষ্মকোণের উপর ডিপেন্ড করবে কোনটা লম্ব এবং কোনটা ভূমি। এই দুটো সূক্ষ্মকোণের মধ্যে আমরা কোনটি ব্যবহার করব তার উপরে নির্ভর করবে কোনটি লম্ব এবং কোনটি ভূমি। তো এই চিত্রে যদি আমরা সূক্ষ্মকোণকে থেটা দ্বারা প্রকাশ করা হয় সাধারণত, এই কোণকে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা বলবো এই বাহু হলো ভূমি এবং এই বাহু হলো লম্ব। আমরা বিপরীতটাও দেখে নেই, সেটা হলো এটা তো 90 ডিগ্রি। এখন যদি আমরা এই কোণটা ব্যবহার করি, অর্থাৎ সূক্ষ্মকোণ এখানে স্থাপন করি বা এই কোণের ব্যবহার যদি আমাদের করতে হয় তাহলে তখন আমরা এই বাহুকে বলবো ভূমি এবং এই বাহুকে বলবো লম্ব। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের কোনটা লম্ব এবং কোনটা ভূমি সেটা আমরা জানতে পারলাম। তো নরমালি যদি আমরা কোন সূক্ষ্মকোণ ব্যবহার না করি তাহলে আমরা কোনটা স্পেসিফিক ভাবে লম্ব এবং কোনটা স্পেসিফিক ভাবে ভূমি সেটা আমরা নির্ধারণ করতে পারবো না।
আমাদের এই প্রক্রিয়ায় লম্ব এবং ভূমি চিনতে হবে। তো সাধারণভাবে আমরা ভূমির সংজ্ঞা আমরা দিতে পারি, সমকোণ সংলগ্ন যে বাহুর সঙ্গে সূক্ষ্মকোণ উৎপন্ন হয় সেই বাহুকে ভূমি বলা হয়। তো স্পেসিফিক ভাবে আমরা যে কোণটি ব্যবহার করব সেই কোণটা নির্দেশ করলে তখন আমাদের সমকোণ সংলগ্ন যার সাথে সূক্ষ্মকোণ দেওয়া হবে সেই বাহুকে আমরা স্পেসিফিক ভাবে ভূমি বলবো। তাহলে আমাদের অঙ্কের ক্যালকুলেশনে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ। এখন আমরা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের উপর ত্রিকোণমিতির যে 6টি অনুপাত আছে সেই 6টি অনুপাত নিয়ে আমরা আলোচনা করব। আবারও একটি সমকোণী ত্রিভুজ আঁকি। এটা হলো 90 ডিগ্রি। তো আমি এই কোণটা ব্যবহার করতেছি, তাহলে এইটাকে আমরা ভূমি বলবো এবং এইটাকে বলবো লম্ব। ত্রিকোণমিতিতে যে 6টি অনুপাত আছে সাইন কস ট্যান, এখানে যদি আমরা 3টে অনুপাত মুখস্থ রাখি তাহলে বাকি 3টে ক্যালকুলেশন করে আমরা সাজিয়ে নিতে পারবো। যেমন সাইন থিটা সমান 1 / কোসেক থিটা, তাহলে সাইন থিটার অনুপাতটা কি হবে, এখানে সাইন থিটার অনুপাত হবে লম্ব বাই অতিভুজ, সরি এই বাহুটা অতিভুজ ফিক্সড, তাহলে অতিভুজ এখানে লিখে দেওয়া হলো, অর্থাৎ সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। আমরা যদি এই 3টে অনুপাত মুখস্থ রাখতে পারি তাহলে আমরা বাকি 3টে মুখস্থ করতে পারবো। যদি আমাদের সূত্রগুলো মুখস্থ থাকে, সাইন থিটা সমান 1 / কোসেক থিটা, তাহলে কোসেক থিটার অনুপাত হবে অতিভুজ বাই লম্ব। অনুরূপ ভাবে কস থিটার সাথে সম্পর্ক সেক থিটা, সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি। ট্যানের সাথে সম্পর্ক কোয়াট থিটা, তাহলে কোয়াট থিটা হবে ভূমি বাই লম্ব। তো এখানে একটা মনে রাখার সুবিধাও আছে, যেমন সাইন থিটা লম্ব বাই অতিভুজ, এটাকে আমরা বলবো সাগরের লবণ অনেক। এভাবে আমরা একটা ছন্দ মুখস্থ রেখে মনে রাখতে পারি। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, অর্থাৎ কবরে ভূত অনেক। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ ঠ্যাং লম্বা ভূত। এভাবে আমাদের 3টে ছন্দ মুখস্থ রেখে আমরা সাইন কস ট্যানের অনুপাতগুলো এভাবে মনে রাখতে পারি। তো আমাদের মনে রাখতেই হবে, অঙ্কের ক্যালকুলেশনের জন্য আমাদের মনে রাখতে হবে। এখন আমরা অঙ্কটির সলিউশন দেব। অঙ্কটি আবারও আমরা একবার মনে করি। বৃষ্টির ফোঁটা 30 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে ট্রেনে থাকা একজন যাত্রীর উপর উল্লম্বভাবে পড়ছে, ট্রেনের বেগ কত? তো আমরা উল্লম্বভাবে বৃষ্টি পড়ছে, প্রথমে আমরা একটা উল্লম্ব রেখা এঁকে নিলাম। আঁকার পরে আমরা 30 ডিগ্রি কোণ নির্দেশ করব এই বাহুর সঙ্গে, তাহলে এইটা হলো 30 ডিগ্রি কোণ। এখন আমাদের হিসাবটা হলো ট্রেন কোন দিকে যাচ্ছে। তীর এদিকে নির্দেশ করলাম, বৃষ্টি যেহেতু নিচের দিকে পড়ছে, আমরা ধরে নিলাম ট্রেন এই দিকে যাচ্ছে। এটা হলো ট্রেন, ভিটি দ্বারা নির্দেশ করলাম, অর্থাৎ ভিতে ভেলোসিটি, টিতে ট্রেন, ট্রেনের বেগ নির্দেশ করে। তো এখানে তাহলে আমরা এইটার সমান্তরাল করে এখান থেকে আমরা ট্রেনের উপরে উল্লম্ব রেখাটি এঁকে দিলাম। এটা 90 ডিগ্রি। এখন কথা হলো, এটা তো সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের কোনটা ভূমি এবং কোনটা লম্ব সেটা নির্দেশ করবে কোণের উপরে। তো আমাদের কোণটা এখানে দেয়া রয়েছে, এই কোণটা আমরা ট্রান্সফার করে এই ত্রিভুজের ভিতরে আমরা নিয়ে আসতে পারলে আমরা
কোণের ব্যবহারটি জানতে পারবো। তো এইটার একান্তর কোণ হলো এই কোণ, অর্থাৎ এই কোণটা হলো 30 ডিগ্রি। তাহলে কিন্তু এই বাহুটি হয়ে গেল ভূমি এবং এই বাহুটি হয়ে গেল লম্ব। কি একটা মজার বিষয় যে খাড়া রেখাটা ভূমি হয়ে গেল এবং আনুভূমিক রেখাটি লম্ব হয়ে গেল। এটাই আসলে সমকোণী ত্রিভুজের ধর্ম। কোণের উপরে ডিপেন্ড করবে কোনটা ভূমি এবং কোনটা লম্ব। এখানে খাড়া বা আনুভূমিক কোনো বিষয় পরিলক্ষিত হবে না। অ্যাকর্ডিং টু রুল, এই রুল আমাদের মানতে হবে, তাহলে আমরা অঙ্কের সলিউশন দিতে পারবো ইনশাল্লাহ। তো ট্রেনের বেগ ভিটি তাহলে আমরা নির্ণয় করব। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? এখানে সাইন কস ট্যান এই তিনটে অনুপাতের যে কোনোটি আমাদের আসতে পারে, বাকি তিনটে আমাদের দরকার হবে না। এই তিনটে যেহেতু বিপরীত তিনটে, আমরা সব সময় সাইন কস ট্যান দিয়ে বের করার চেষ্টা করব। তো এখানে আমাদের ব্যবহার হলো, এটা হলো 30 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে, অর্থাৎ এটা হলো সমান সমান 30 মিটার পার সেকেন্ড লিখে দিলাম। তো এখানে দেখা যাচ্ছে এই বাহু এবং এই বাহুর অনুপাত আমাদের নিতে হবে, যেহেতু এই কোণটা আমাদের ব্যবহার করতে হবে এবং ট্রেনের বেগ বের করতে হবে। এ কারণে এই বাহু এবং এই বাহুর অনুপাত আমাদের নিতে হবে। অতএব ট্যান থিটা সমান ভিটি বাই 30। এই বাহুর মান হলো 30 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বৃষ্টি যখন উলম্বভাবে 30 মিটার পার সেকেন্ড পড়তেছিল তখন এই বাহুর মান হলো 30। তো থিটার মান মানে সূক্ষ্মকোণ, এই কোণ আমরা ব্যবহার করব। তাহলে এই কোণের মান হচ্ছে 30 ডিগ্রি ইকুয়াল টু ভিটি বাই 30, বা tan 30 ডিগ্রির মান 1/√3 ইকুয়াল টু ভিটি বাই 30, বা √3 গুণ ভিটি ইকুয়াল টু 30, বা ভিটি ইকুয়াল টু 30 ভাগ √3, বা ভিটি ইকুয়াল টু 30 গুণ √3 বাই √3 গুণ √3, লব হরকে √3 দ্বারা গুণ করা হলো, বা ভিটি সমান 30 √3 বাই 3, √3 আর √3 গুণ করলে 3 হয়, ইকুয়াল টু 10√3। এটা হলো অ্যান্সার। এখন কথা হলো, আমি টোটাল ক্যালকুলেশনটা করে দেখালাম। এটা এমসিকিউ আকারে সহজে করা যাবে যদি আমাদের মানগুলো মুখস্থ থাকে। tan 30 ডিগ্রির মান 1/√3, এটা মুখস্থ রাখতে হবে। তো এটা আর গুণন করে, হরে যেহেতু রুট রাখা যায় না, সেক্ষেত্রে লব হরকে একই জাতীয় জিনিসটা গুণ করে রুট মুক্ত করে মুখে মুখে ক্যালকুলেশন করলে আমরা 10√3 পেয়ে যাব। অর্থাৎ 10-15 সর্বোচ্চ 20 সেকেন্ডে আমরা অঙ্কটি করতে পারবো। আমরা তো তখন স্বাভাবিকভাবে একটু চিত্র এঁকে নেব, এঁকে নিলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। তো এই অঙ্কের আমি আরেকটি পদ্ধতিতে সলিউশন দেব, সেখানে চিত্রটি ভিন্ন আকার ধারণ করবে। সেটাও আমাদের যদি জানা থাকে তাহলে আমরা আরো কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা একান্তর কোণ ব্যবহার করেছি, এখন আমরা বিপরীত কোণের ব্যবহারটি শিখব এবং বিপরীত কোণের মাধ্যমে এই 10√3 আমরা বের করব। প্রথমে বৃষ্টি উলম্বভাবে পড়ছে, আমরা উলম্বী রেখাটি এঁকে নিলাম। নেওয়ার পরে আমরা 30 ডিগ্রি কোণ নির্দেশ করলাম। এখন আমরা করব কি, এই রেখাকে আমরা এদিকে বর্ধিত করে দেব। তাহলে ট্রেন যেহেতু ভূমির সাথেই দৌড়ায়, তো এই দিকে আমরা ট্রেন নির্দেশ করব। এই দিকে ট্রেন যাচ্ছে, তাহলে ট্রেন আমরা এদিকে নির্দেশ করব। ট্রেনের বেগ ভিটি দিয়ে দেব, ভিতে ভেলোসিটি, টিতে ট্রেন, সংক্ষেপে ভিটি দ্বারা প্রকাশ করব। তো
এই কোণের বিপরীত কোণ হলো এই কোণ, অর্থাৎ 30 ডিগ্রি। তাহলে এই উলম্ব রেখাটি আমাদের ভূমি হয়ে গেল। ভূমি অর্থাৎ এখানে মান হলো সমান সমান 30 মিটার সেকেন্ড, বৃষ্টির বেগ উলম্বভাবে পড়তেছিল। তাহলে এই কোণ আমরা ব্যবহার করলে এটা ভূমি এবং এটা লম্ব। তাহলে এবং ভূমি এবং লম্বের মধ্যে সম্পর্কটা হলো ট্যান অথবা কট। তাহলে আমরা ট্যান দিয়ে ক্যালকুলেশন করি। অতএব ট্যান 30 ডিগ্রি সমান ভিটি বাই 30। ট্যান 30 ডিগ্রির মান 1/√3 ইকাল টু ভিটি বাই 30। আমি এখানে সংক্ষেপে লিখে দিলাম ভিটি সমান 10√3। আগের ক্যালকুলেশন দেখলে এটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এখানে সংক্ষেপে আমি দেখিয়ে দিলাম। তো এভাবেও আমরা চিত্রে এঁকে অঙ্কটি সলিউশন করতে পারি। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, শিখতে পারলে যে কোনো ক্লাসে বা যে কোনো সমস্যায় সমমিত ত্রিভুজ সম্পর্কে যদি কোনো কোশ্চেন আসে এই ধরনের, তো আমরা সহজে অ্যান্সার দিতে পারবো ইনশাল্লাহ।